আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন যে টপিক সেটার সম্পর্কে আলোচনা করার জন্য। সম্প্রতি আমরা জানি যে হচ্ছে জাতিসংঘের একজন অফিসিয়াল যিনি কিনা পদত্যাগ করেছিলেন, যিনি জানিয়েছিলেন আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনোভাবে প্ল্যান করছে যে ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর জন্য। সো উনি যেটা জানিয়েছিল আসলে যে জাতিসংঘ হচ্ছে এমন একটি অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে কিনা ইরানে যদি নিউক্লিয়ার উইপন এপ্লাই করা হয় বা পারমাণবিক বোমার হামলা চালানো হয়, সে হামলা পরবর্তী কি হতে পারে সেই সিনারিও নিয়ে তারা অলরেডি কাজ করা শুরু করেছে। শুধু জাতিসংঘ না, আরো কয়েকটি দেশ যেই পরবর্তী কি হতে পারে একটা পারমাণবিক হামলা হওয়ার পরে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আসলে পুরো বিশ্বকে এটা জানাতে চাচ্ছেন যে আসলে ইরানের মধ্যে, ইরানের রাজধানী তেহরান বা গুরুত্বপূর্ণ স্থানে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল পারমাণবিক বোমাও হামলা চালাতে পারে এমন একটা সম্ভাবনা সে পৃথিবীকে জানাতে চাচ্ছে। আসলে এই পারমাণবিক বোমা হামলা চালানো কি এতই সহজ যে এই ধরনের যুদ্ধ আমরা পৃথিবীতে অনেক যুদ্ধ দেখেছি ২য় বিশ্বযুদ্ধের পরে। আমরা জানি ২য় বিশ্বযুদ্ধতে আসলে সর্বশেষ পারমাণবিক বোমা এপ্লাই করা হয়েছিল সেটাও জাপানের বিরুদ্ধে। এবং সেটার বিরুদ্ধে একটা লং হিস্ট্রি আছে যে জাপানের বিরুদ্ধে কেন এই পারমাণবিক বোমাটা হামলা করেছিল। এবং আমরা সেটা জানি জাপান হচ্ছে যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের পার্ল হারবার সহ বিভিন্ন জায়গায় হামলা চালানোর প্রেক্ষাপটে তখন ২য় বিশ্বযুদ্ধ থেকে জাপানকে সরাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বা যুক্তরাষ্ট্র ১ম পৃথিবীতে পারমাণবিক বোমা অ্যাটাক করে জাপানের ২ টা শহরে। হিরোশিমা এবং নাগাসাকিতে আমরা সবাই জানি। এবং সেই পারমাণবিক বোমার যে ধ্বংসযজ্ঞ, সেই স্মৃতি যেই পৃথিবীর যে পরিমাণ ক্ষতি হয়েছিল সেটা এখনো পুরো পৃথিবী বহন করে যাচ্ছে। এটা কোনো সাধারণ পারমাণবিক বোমা না যে আপনি ফেললেন এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা কিছু মানুষ মারা গেল। এটা সেরকম কোনো বোমা না। সো সেই পারমাণবিক বোমাকে বলা হয় পৃথিবীর সর্বশেষ বা আ কঠিন অস্ত্র যেটা আসলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ব্যবহার করবে। সেটা যখন কোনো রাষ্ট্রের অস্তিত্বের সংকটে পড়বে, কোনো রাষ্ট্র যখন হুমকির মুখে পড়বে যে আসলে তার বেঁচে থাকার কোনো অপশন নাই, তখন সে তার প্রতিপক্ষের বিরুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু আমরা যদি ইরানের প্রেক্ষাপটে দেখি, ইরানে আসলে এমন কোনো যুদ্ধ না। ইরানের যে যুদ্ধটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেতৃত্বে, সেটা আসলে একটা আগ্রাসী যুদ্ধ। ইরানের তেলক্ষেত্র দখল করা বা আমরা যদি আরো ভালোভাবে বলি সেটা হচ্ছে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েলের যে পরিকল্পনা সেটাকে সে মাথায় রেখে ইরানকে আসলে ওই অঞ্চলের বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেন কোনো ধরনের থ্রেট হতে না পারে তার জন্য, সেই কারণেই সে আসলে ইরানের সরকার পরিবর্তন করা বা ইরানকে রাষ্ট্র হিসেবে দুর্বল করার জন্যই তারা আসলে এই যুদ্ধে নেমেছে। এখানে আসলে যুক্তরাষ্ট্রের কোনো থ্রেট নেই অস্তিত্ব বিলীন হওয়ার বা ইসরায়েলের অস্তিত্ব বিলীন হওয়ার কোনো থ্রেট নেই। তারপরেও কেন আসলে এখানে পারমাণবিক বোমা হামলা করার যে কথা যেটা এখন পুরো বিশ্বব্যাপী আসলে চাউর হয়েছে। আসলে কি এটা সম্ভব যে এই পারমাণবিক বোমা হামলা চালানো ইরানের উপরে? সেই প্রেক্ষাপটে যদি আমরা কিছু বলি যে আসলে এই পারমাণবিক বোমা যদি হামলা চালানো হয় এটার আফটার ইফেক্ট কি হতে পারে বা আসলে কি এটা সম্ভব কিনা সেটা আমরা আসলে একটু আরো ডিটেইলস এ কথা বলতে চাচ্ছি। আমরা জানি ইরানে যদি এখন পারমাণবিক বোমা কোনোভাবে হামলা চালানো হয়, সেক্ষেত্রে কোথায় চালাবে ইরানের এই পারমাণবিক বোমা হামলা? সেটা হতে পারে তেহরান। তেহরান আসলে হচ্ছে একটি ঐতিহ্যবাহী শহর। প্রায় ৬,০০০ হাজার বছরের ৬,০০০ না আসলে, হাজার বছরের একটা পুরনো শহর। যেখানে আসলে একটা সিভিলাইজেশন গঠিত হয়েছে। ইরানের রাজধানী তেহরান হচ্ছে সবচেয়ে বড় শহর তাদের দেশে। প্রায় ১ কোটির বেশি মানুষ এই শহরে বাস করে। সো এই জায়গায় যদি একটা নিউক্লিয়ার উইপন আ প্রয়োগ করা হয় বা বোমা ফেলা হয় নিউক্লিয়ার উইপন, তাহলে বিশ্বব্যাপী যে ডিজাস্টারটা হবে, লক্ষ, লক্ষ মানুষ আসলে নিমিষে শেষ হয়ে যাবে। সেই নিমিষে শেষ হয়ে যাওয়া কি আসলেই সম্ভব? পৃথিবী কি আসলে সেই ভার বহন করতে পারবে? আমাদের বিশেষজ্ঞরা বলে আসলে সেই ভার বহন করতে পারবে না। কারণ তেহরানে যদি এরকম কোনো হামলা চালানো হয়, তাহলে কি বিশ্বের অন্য যে শক্তিগুলো চীন বা রাশিয়া তারা কি বসে থাকবে কিনা? সেটাও একটা বিষয়। কারণ হচ্ছে তেহরানে যদি আপনি এই হামলা চালানো হয়, শুধু কি এটা তেহরানকে এফেক্টেড করবে? না। এটা তেহরান সহ পুরো মিডল ইস্টকে এটা এফেক্টেড করবে। যে পারমাণবিক বোমা যদি হামলা চালানো হয়, তাহলে তেহরানের তো শুধু নিমিষেই লক্ষ, লক্ষ মানুষ মারা যাবে। শুধু তাই নয়, আর ওই আকাশ, বাতাস সবকিছু আসলে আ টোটালি হচ্ছে আপনার এফেক্টেড হয়ে যাবে এবং এটা এমন একটা অবস্থা সৃষ্টি হবে যেটা কিনা পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো, আমরা যদি বলি তুর্কিয়ে বলি বা হচ্ছে মিডল ইস্টের যে রাষ্ট্রগুলো বলি, ওই রাষ্ট্রগুলোও আসলে এই পারমাণবিক বোমা হামলার যেই আফটার ইফেক্ট সেটার আসলে সম্মুখীন হবে। সো আমরা এই ক্ষেত্রে জানি যে আসলে মিডল ইস্টের যে অন্য দেশগুলো
বা বিশেষ করে গালফের যে দেশগুলো সেগুলো আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বন্ধু রাষ্ট্র। তারাও আসলে চাইবে না যে ইরানে এমন কোনো পারমাণবিক হামলা চালিয়ে তাদের ক্ষতি হোক। তাছাড়া আমরা যদি বলি বিশ্বের যে অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলো রাশিয়া এবং চায়না, তারাও আসলে কোনোভাবেই এইটা চাইবে না। তারা চাইবে যে কোনোভাবেই হোক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে এটা থেকে প্রতিহত করা। কারণ এমন কিছু হলে তাহলে হয়তো পৃথিবীতে পারমাণবিক যুদ্ধের দিকেও চলে যেতে পারে। সো এইটাই হচ্ছে যেই রেজাল্ট, সেই রেজাল্টটা আসতে পারে পারমাণবিক বোমা হামলা চালানোর জন্য। এবং তাছাড়া এই যুদ্ধটা যে পর্যায়ে আছে, সেই জায়গা থেকে আসলে পারমাণবিক বোমা হামলা চালিয়ে হয়তো কি হবে, একটা শহর ধ্বংস করে ফেলবে, একটা নগর ধ্বংস করে ফেলবে, একটা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে। পৃথিবী কি আসলে ওই জায়গায় আছে এখন? এই কিছু উচ্চবিলাসী রাষ্ট্র, বিশেষ করে ইসরায়েলের উচ্চবিলাসী বা উচ্চবিলাসের জন্য কি যুক্তরাষ্ট্র এমন কোনো অপকর্মের সাথে নিজের হাত মেলাবে? কারণ আমরা জানি যুক্তরাষ্ট্রে এমনিতেই হচ্ছে জাপানে যে ২য় বিশ্বযুদ্ধকালে যে হামলা চালিয়েছিল, এটার জন্যই যুক্তরাষ্ট্রকে এখনো প্রতিনিয়ত তাকে এটার জন্য কৈফিয়ত দিতে হয়। সেই জায়গায় যুক্তরাষ্ট্র এমন কোনো ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের এখানে কোনো অস্তিত্বের সংকট দেখা দেয়নি বা ইরানে এমন কোনো অবস্থা সৃষ্টি করেনি যে ইরান থেকে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা হামলা চালাবে বা ইরান থেকে যুক্তরাষ্ট্র ধ্বংস করে ফেলবে। এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে আসলে যুক্তরাষ্ট্র বাধ্য হবে হচ্ছে ইরানে হামলা চালানোর জন্য পারমাণবিক বোমা। সেক্ষেত্রে যেটা হতে পারে, হয়তো ইসরায়েল এমন কোনো কর্ম করতে পারে। আমরা জানি যে ইসরায়েল আসলে খুবই অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে। সে আসলে কোনো আন্তর্জাতিক যে রীতি, নীতি বা আইন সেটার কোনো তোয়াক্কা করছে না। হয়তো এই ক্ষেত্রে ইসরায়েল যদি এর ধরনের কোনো অপকর্ম বা দুঃসাহস দেখায় তাও দেখাতে পারে। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, ইসরায়েল এই দুঃসাহস দেখাতে গেলে তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল লাগবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো এমন কোনো সিদ্ধান্তে আসবে বলে মনে হয় না। কারণ হচ্ছে পৃথিবী বা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ বা হচ্ছে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে এমন কোনো পর্যায়ে যায়নি যেখান থেকে আসলে পারমাণবিক বোমা ব্যবহৃত হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে জাতিসংঘের যেই অফিসিয়াল মোহাম্মদ সাফা নামে, উনি যে আশঙ্কাটা প্রকাশ করেছিলেন এটা অবশ্যই অর্থবহ। অর্থবহ এই কারণে, তিনি যখন বিশ্বকে এই বিষয়টা জানিয়েছিলেন যে এরকম একটা পারমাণবিক বোমা অ্যাপ্লাই করার পরে যেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে পৃথিবীতে, সেটার জন্য জাতিসংঘ প্রস্তুতি নিচ্ছে। এটা আসলে বিশ্বকে অগ্রিম সে একটা সতর্কবার্তা দিতে চেয়েছিল। যেমন বিশ্বের মানুষ এটার জন্য অ্যাওয়ার হয় এবং সে নিজেও বলেছিল যে বিশ্বের মানুষ যেন সচেতন হয়, সচেতনতা তৈরি করে এবং যুক্তরাষ্ট্র মানুষ যেন সচেতন হয়। তারা যেন এই ধরনের কোনো দুঃসাহসিক কাজ যেন না ঘটায়, সেটার জন্য তারা যেন তাদের নিজস্ব জায়গা থেকে এটা প্রতিরোধ করে। এই কারণেই হচ্ছে তিনি আসলে পৃথিবীকে আসলে এই বিষয়টা জানাতে চেয়েছেন। সো আমরা মনে করি না এখনো পৃথিবী এমন কোনো জায়গায় গিয়েছে যেখানে আসলে ইরানে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে বা পৃথিবী এমন কোনো আসলে ঘটনা এখন বহন করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। সো এই ছিল আসলে আজকের আমাদের যে আলোচনা। আমরা যে বিশ্বের বিভিন্ন জার্নাল থেকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকদের যে লেখা বা অ্যানালিস্টদের যে লেখা, সেগুলো বিশ্লেষণ করে আসলে আমাদের আজকের এই ভিডিওটা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোনো টপিকে আবারও কথা বলবো। ধন্যবাদ, ভালো থাকবেন।